মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়ে ডিবি পুলিশ হারুনুর রশিদ এতদিনে কোটি কোটি টাকার সম্পত্তি অবৈধভাবে লুটে নিয়েছে। দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের বিভাগ থেকে অনার্স MMS করেন। লেখাপড়া শেষে 1966 সালে আওয়ামী লীগ সরকারের সাথে যোগ দেন এবং সেই সাথে তিনি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পান। 2001 সালে বিএনপির সরকার এসে তার পদোন্নতি আটকে দেয়। 1/11-এর সময় হারুনের চাকরি স্থায়ী হয়। এলাকাবাসী জানায় হারুনের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি, আর তার চাচার ইদ্রিস ওরফে ইদু মোল্লা ছিলেন কুখ্যাত রাজাকার। বুঝতে পারছেন। প্রতিবেদনে আরও বলা হয়, গাজীপুরের এসপি থাকাকালীনই হারুনের ভাগ্য বদল ঘটে। সূত্রগুলো জানায়, গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময়ই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির আশেপাশের হাওরের জমি কিনতে শুরু করে। নামে বেনামে তার কমপক্ষে 100 একর জমি রয়েছে, আবার শতাধিক একর অন্যের জমি দখল রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে হারুনের শত কোটি টাকার সম্পত্তি থাকার গুঞ্জন রয়েছে। তো এদিকে 2011 সালের জুলাই জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসা হারুন এখন টক অব দ্য কান্ট্রি। গোয়েন্দা পুলিশের মানুষকে তুলে নিয়ে গিয়ে ভাত খাইয়ে ভিডিও ছেড়ে দেওয়া, বিএনপি প্রধান কার্যালয়ে বোমা এবং বাঁশের লাঠি সোটা উদ্ধার, প্রতিদিনের সাংবাদিকদের একাধিকবার ব্রিফিং করা ইত্যাদি ইত্যাদি, হেফাজতে নির্যাতন নিয়ে করা এবং আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করা, বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচারে নির্যাতিত এইসব জুলুমে ছিলেন জর্জরিত এই ডিবি প্রধান হারুনুর রশিদ। বাংলাদেশের সকল মানুষ এখন একটাই দোয়া করছে, এই ডিবি পুলিশ হারুনুর রশিদ কোন সময় গ্রেপ্তার হবেন, এখন সেটাই দেখার বিষয়। আশা করছি দর্শক এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট বক্সে জানাবেন।